অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পাবেন বাড়িতে এসে জয় বলে, এখানে হচ্ছেটা কি, আমি ছিলাম না আর তোমরা বিয়েটা করে ফেললে। তখনই দীপা বলে, চিন্তা করছো কেন, সামনে আরও একটা বিয়ে বাকি আছে। তখন অনুজা বলে, আজকে এত খুশির দিনে আমার দিদি ভাই আর দাদার কথা খুব মনে পড়ছে, তারা যদি জানতে পারত যে রূপা ফিরে এসেছে। অন্যদিকে কুমার খোঁজ করে জানতে পারে যে লাবণ্যর গোটা পরিবার এখন মুম্বাইতে থাকে আর লাবণ্য প্রবীরের এখনও পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়, আর বলে যদি লাবণ্যর খোঁজ না পাই তবে প্রতিশোধ নেব তার পুত্রবধূ দীপার কাছে। যদিকে সাক্ষ্যদ্বীপের মা একেবারে সংসারের চাবি চারুর হাতে তুলে দেয়, তখন সাক্ষ্যদ্বীপ বলে যে তোমার তো দেখছি আমার থেকেও অনেক বেশি তারা। তখন দীপা বলে, চারু তো আপনাকে মা বলে ডাকবেই, তবে আপনাকে সত্যি সত্যি ওর মা হয়ে উঠতে হবে, আর যখনই ওদের মধ্যে ঝগড়া হবে তখন আপনাকে চারুর পক্ষেই থাকতে হবে। তারপর দীপা তার মাকে জিজ্ঞেস করে, একই তুমি চাবিটা আবার নিয়ে নিচ্ছ কেন? তখন সাক্ষ্যদ্বীপের মা বলে যে তোরা তো একে অপরের সঙ্গে ব্যস্ত হয়ে পড়বি, তখন বাড়িতে ঢোকার জন্য আমার তো চাবিটা লাগবে। সূর্য তারপরে দীপাকে বলে, তোমার জন্য আমার কাছে একটা সারপ্রাইজ আছে। আমি জানি দামি জিনিসের প্রতি তোমার কোনো টান নেই, সেই জন্য তোমার নামে আমি একটা হসপিটাল খুলেছি। সোনা রূপা হওয়ার সময় তুমি যেই কষ্টটা করেছো সেটা আর কোনো মেয়েকে যেন করতে না হয়। এইদিকে হসপিটালে কুমার হাতে ছুরি নিয়ে দীপার জন্য অপেক্ষা করছে। দীপা যখন তার দুই মেয়েকে সঙ্গে নিয়ে উদ্বোধন করছে সেই সময় দীপার শাড়িতে আগুন লেগে যায়। সবাই দীপার গায়ে আগুন নেভানোর চেষ্টা করে। সেই সময় রূপা কুমারকে দেখে ফেলে। রূপা কিছুতেই মনে করতে পারে না যে এই লোকটাকে সে কোথায় দেখেছে, আর কুমারও বুঝতে পারছে না যে মেয়েটা তার দিকে এভাবে তাকিয়ে আছে কেন। তারপরে সোনা যখন রূপাকে তার নাম ধরে ডাকে তখনই কুমার বুঝতে পেরে যায় যে এরা হচ্ছে দীপার সেই দুই মেয়ে। রূপা এইদিকে ভাবছে সত্যিই কি অ্যাক্সিডেন্ট হলো নাকি কেউ ইচ্ছে করে করেছে। তখন সূর্য দীপাকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? তখনই দীপা বলে, যতক্ষণ আপনি আমার পাশে রয়েছেন ততক্ষণ আমার ক্ষতি কেউ করতে পারবে না। বন্ধুরা, আপনাদের মতামত কি কমেন্ট করে জানান, আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।